এবার যে খবর দিকে নজর রাখবো, মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি, 6 দিন ধরে বন্ধ সেখানে ইন্টারনেট পরিষেবা। এবং যেমনটা জানা গিয়েছে, ইন্টারনেট পরিষেবা আরও বেশ কিছু জায়গায় বন্ধ করা হয়েছে। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আজ থেকে মালদা ও বীরভূমের একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। মঙ্গলবার রাত অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, নির্দেশিকা জারি করেছে নবান্ন। যেমনটা জানা গিয়েছে, মুর্শিদাবাদে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু অংশে, এবং যেমনটা জানা গিয়েছে নতুন করে বেশ কিছু অংশে আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি রুহুল। যে বিষয়টা জানতে চাইবো, মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু জায়গায়, নতুন করে আরো বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কোন কোন জায়গায় বন্ধ রাখা হয়েছে, কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এবং সার্বিক পরিস্থিতি ঠিক কেমন রয়েছে? একেবারে সুপর্ণা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের যে হিংসার ছবি, যে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি এবং পথসভার ডাক দিয়েছিল একটি সম্প্রদায়, এবং সেখানেই কিন্তু পুলিশ জনতার খণ্ডযুদ্ধ বাঁধে। তারপর থেকেই আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাসে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, এবং সেই এলাকা শান্ত করার জন্য কিন্তু 17 কোম্পানি বিএসএফ নামানো হয়, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেই এলাকায়। এবং পাশাপাশি মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ বীরভূম এবং মালদার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা রয়েছে সেই দিন থেকে, অর্থাৎ বিগত 5 থেকে 6 দিন ধরেই কিন্তু ইন্টারনেট পরিষেবা থেকে ব্যাহত রয়েছেন সেখানকার বাসিন্দারা। ইতিমধ্যে নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে, এই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নর তরফে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এলাকায় শান্তি ফেরানোর জন্য এলাকায় বিভিন্ন গ্রামে কিন্তু শান্তি কমিটি তৈরি করা হচ্ছে, শান্তি কমিটির বৈঠক করা হচ্ছে। দ্রুত শান্তি ফিরলেই কিন্তু ইন্টারনেট পরিষেবা ফিরবে বলে জানাচ্ছেন পুলিশ। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো, বীরভূমের বেশ কয়েকটি এলাকা রয়েছে এবং তার পাশাপাশি মালদার বৈষ্ণবনগর রয়েছে, মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের গঙ্গা নদীর তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে। এবং তোমাকে জানাবো যে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুল, যে হাই স্কুলে ধুলিয়ান থেকে আতঙ্কে ঘর ছাড়া যে সমস্ত প্রবাসী রয়েছেন তারা এসে সেখানে রয়েছেন, সেখানেও কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সুপর্ণা, আরো একটি বিষয় জানতে চাইবো, যে এই যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বা পুলিশ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে, পরিস্থিতি কি আগের থেকে কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে বলে মনে হচ্ছে? একেবারে সুপর্ণা, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং যে জায়গাগুলিতে মূলত হিংসা হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু প্রথমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল 3 কোম্পানি। তারপর সেই কোম্পানির উপরে কিন্তু ইট চড়াও হয় এবং তারপর থেকে কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয় বলে কিন্তু জানা যাচ্ছে। এবং সেখানে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তারা কিন্তু সেখানে দায়িত্ব নিয়েছেন এবং প্রত্যেকটি গ্রামে রুটমার্চ করছেন। এবং তার পাশাপাশি যে সমস্ত এলাকায় হিংসা হয়েছিল সেই সমস্ত এলাকার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত এলাকা থমথমে রয়েছে, সেই এলাকাগুলিতে কিন্তু শান্তির যেমনটা বললাম শান্তি কমিটি করা হয়েছে, সেই শান্তি কমিটির বৈঠক হচ্ছে, দফায় দফায় বিএসএফ এর সাথে বৈঠক করছেন তারা, এবং তারা গ্রামে শান্তি ফেরানোর একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে যেমনটা জানা গিয়েছে, মুর্শিদাবাদে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় রাজ্য পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধের পরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। মুর্শিদাবাদে 6 দিন থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং সেই ইন্টারনেট পরিষেবা বন্ধের যে জায়গাগুলি, সেই জায়গা আরও বেশ কিছু জায়গা বাড়ানো হয়েছে। আজ থেকে মালদা, বীরভূমের একাংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার রাত অবধি এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন।